হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন, অন্যরকম স্টাইলের একটা নতুন রেসিপি শীতের বাঁধাকপি ভাজা। নর্মালি আমরা সবাই বাড়িতে করে থাকি, কিন্তু এটা একটু অন্যরকমভাবে আমরা করেছি। একটা কড়াইকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে যে কড়াইটা আমরা ভাজবো সেই কড়াইয়ের মধ্যে বাঁধাকপিগুলো ঢেলে দিয়েছি। দিয়ে তার মধ্যে কুচি করে রাখা বাঁধাকপিগুলোকে ভালো করে ঝিরঝিরি করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। আর আলুও গোট গোট করে যেরকমভাবে আপনারা যে কটা আলু দিতে চাইবেন বাঁধাকপিতে সে কটা দিয়ে এবার ভালো করে মেখে নেবো হাত দিয়ে। এই যে দেখুন, সুন্দর করে বেশ মেখে নিচ্ছি। একটু সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম, আর হাতে লেগে থাকা বাঁধাকপিগুলো ছাড়ানোর জন্য একটু অল্প পরিমাণে জল দিলাম। এবার হলো পেঁয়াজ কলি, মানে পেঁয়াজ কলি ছিল শীতেতে, আর মটরশুঁটিও ছিল ঘরে, তাই ও পেঁয়াজ কলি আর মটরশুঁটিও বাঁধাকপিতে অ্যাড করলাম যাতে টেস্টটা আরও ভাল লাগে। এরপর আদা বাটা, জিরে বাটা আর পাকা টমেটো একসাথে দিয়ে দেবো, মেখে নেবো বাঁধাকপিটাকে। আর কুচি করে রাখা পেঁয়াজ, রসুন দেওয়া যায়, আপনারা চাইলে থেতো করে দিতে পারেন। কাঁচা লঙ্কাটাও আমরা দিয়ে দিলাম, দেখুন একসাথে। এই যে সুন্দর করে দিয়ে মেখে নিতে হবে একবারে। এতে তেল কম লাগে বাঁধাকপি ভাজায়। নর্মালি ভাজাভুজো খেলে প্রচুর পরিমাণে তেল লাগে, কিন্তু এইভাবে বাঁধাকপি রান্না করলে তেলটা অনেকটাই কম লাগে। ওর জন্য আমরা এভাবেই করে থাকি। এই যে অলিভ অয়েল দিয়েছিলাম, অলিভ অয়েল দিয়ে এবার ভালো করে আবার মেখে নিচ্ছি। প্রথমে বাঁধাকপিটাকে নুন হলুদ দিয়ে মেখে একটুখানি মজে নিয়েছিলাম, তারপরে এবার গ্যাসটাকে অন করে দিলাম। প্রথমে একটু হাই ফ্লেমেই দিতে হবে, পরে আস্তে আস্তে লো ফ্লেমে দিতে হবে। যখন বেশ অনেক গরম হয়ে আসবে তখন বেশ লো ফ্লেমে দিয়ে দিয়ে বারবার করে নামিয়ে নামিয়ে নাড়াতে হবে। এই যে দেখুন, এটা হাই ফ্লেমেই প্রথমে দিয়ে নিয়েছিলাম যাতে পুরোটা একটু গরম হয়ে নেয় ভাজা ভাজা হওয়ার আগে, কিন্তু পরবর্তীকালে লো ফ্লেমে দিতে হবে। হাই ফ্লেমে রাখলে নিচ থেকে পুড়ে যাওয়ার চান্স থাকে। এটা বেশ নিয়ে এবার ঢাকা চাপা আবার দিয়ে দেবো। দেখুন, আবার বেশ ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো। এটা আমাদের মায়ের হাতের স্পেশাল, মা এভাবেই করে থাকেন। আমরাও ঘরে এখন ট্রাই করি এভাবেই করার, খুব ভাল লাগে, সবাই খুব পছন্দ করে। আপনারাও সবাইকে বানিয়ে খাওয়াবেন, সবাই খুব পছন্দ করবে এভাবে। আর সামান্য পরিমাণে সুগার ফ্রি দিয়েছিলাম, একটু মিষ্টি আপনারা চিনিও অ্যাড করতে পারেন সুগার ফ্রির পরিবর্তে। আমরা সুগার ফ্রি দিয়ে করি নর্মালি রান্নাগুলো, তাই করেছিলাম। দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা সবাইকে একটু করে খাওয়াবেন, দেখবেন বাড়ির সবাই খুব প্রশংসা করবে। আমাদেরও খুব ভালোবাসে সবাই এরকমভাবে বাঁধাকপি ভাজা খেতে। বেশ অনেকক্ষণ ধরে ধরে ভাজতে হবে ঢেকে ঢেকে, পুরো বাঁধাকপিটা মজে আসা সিদ্ধ হওয়া পর্যন্ত। বেশ অনেকটা দিয়ে এবার লাস্টে একটু গরম মশলা অ্যাড করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে সার্ভ করলেই কমপ্লিট হলো বাঁধাকপি ভাজা। সবাই এত প্রশংসা করবে আপনাদের এই বাঁধাকপি ভাজা খেয়ে, কেউ কোনোদিন এভাবে করে দেখেনি। একবার করে দেখবেন প্লিজ, আশা করি খুব ভালো লাগবে।